ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 1430 জনে পৌঁছেছে। এছাড়া 51,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার 27 জন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবারের জোড়া ভূমিকম্পের আঘাতে চরম মানবিক সংকটে ভেনেজুয়েলা। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর নিখোঁজের স্বজনদের করুণ আর্তনাদ। ভূকম্পনের 3 দিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিনরাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের কর্মীরা। বেসরকারি তথ্য অনুযায়ী এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের অনেকেই মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছেন, তাই তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি পর্যাপ্ত নয়। অন্যদিকে সরকার ব্যাপক তৎপরতার দাবি করেছে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, এখন প্রতিটি প্রাণ বাঁচানোই একটি অলৌকিক ঘটনা। আমরা এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আড়াল করব না। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, সরকার এই সংকটপূর্ণ সময়ে উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োগ করেছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, দেশটিতে গত বুধবার রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাটিতে দুর্যোগ কবলিত ঘোষণা করা হয়েছে।